আসসালামু আলাইকুম। আমি জেমি বগুড়া থেকে বলছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটি রেকর্ড করেছিলাম আমি মে মে মাসে। তো তখন বগুড়াতে বাণিজ্য মেলা চলছিল। আমি একবার গিয়েছিলাম। তো সেখানে গিয়ে কি দেখলাম সেগুলো একটু একটু করে আপনাদের সাথেও শেয়ার করছি। তো বগুড়া বাণিজ্য মেলা এবার বেশ কিছুদিন ছিল, প্রায় 3 মাসের মতো। প্রথমে ছিল তাঁত বস্ত্র মেলা, আর তারপরে সেটা নাম হয়ে গিয়েছিল বাণিজ্য মেলা। তো আমিও গিয়েছিলাম, আর আমি যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম এই জন্য দোকানগুলো একদমই ফাঁকা ছিল, তেমন একটা ভিড়ই ছিল না। এজন্য ঘোরাফেরা করে আরও বেশি মজা লেগেছে, কেনাকাটা করেও মজা লেগেছে। তো এখানে আসলে কি না পাওয়া যায়, আমরা যারা বাণিজ্য মেলায় যাই তারা তো জানি যে এখানে আসলে অনেক রকমের জিনিস পাওয়া যায়। তো আমিও খুঁজে খুঁজে দেখছিলাম কি নিব না, কি আছে এক্সেপশনাল, তো এগুলোই দেখছিলাম। আর জিনিসগুলো এত সুন্দর, যেটাই দেখছিলাম মনে হচ্ছিল এটাই নিয়ে যাই, আর হয়েও ছিল তাই। এত কিছু নিয়েছি যে আসার সময় আর নিয়েই আসতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। তো আমি ঘুরে ঘুরে দেখছি। তো আমাদের ঘোরাফেরার পালা প্রায় শেষ, এখন বাড়ি ফেরার পালা। তো চলুন দেখা যাক আমি কি নিলাম বাণিজ্য মেলা থেকে। তো এই যে এরকম একটা ডালা নিয়েছি, এগুলো আমি সবজি ধুতে ব্যবহার করি। তারপরে কোনো কিছু রোদে দিতেও এগুলোতে অনেক ভালো হয়। এছাড়া দুটা থালা নিয়েছি। এই থালাগুলোর দাম ছিল মাত্র 150 টাকা। তো আমি তো দেখে মহা খুশি যে এত কম দামে এত সুন্দর হেভি ডিউটির থালা পেলাম। তো নিয়েছি দুইটা, পরে অবশ্য আফসোস হচ্ছিল কেন আরও দুইটা নিয়ে আসলাম না। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য কেনা রং, রং তুলি। তারপরে তো এই যে এসব সিলিকনের আইস কিউব ট্রে নিয়েছি। এটা আমার বেশ কিছুদিনের শখ ছিল নেওয়ার। একটা কেক বানানোর জন্য নিয়েছি। আর এগুলো হচ্ছে ঝুড়ি, এই ঝুড়িগুলো 100 টাকা করে ছিল। এগুলো অবশ্য আরএফএল বেস্ট বাই বা অন্যান্য জায়গায়ও পাওয়া যায়, কিন্তু আমি ওখান থেকেই নিলাম, কারণ আমার তেমন একটা দোকানে যাওয়া পড়ে না। তো হাতের কাছে পেয়েছি, নিয়েছি। আর এই যে যেটা দেখছেন এটা আমি দারাজ থেকে কিনেছিলাম ওই মেলাতে যাওয়ার কিছুদিন আগে। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। মেলাতে কিন্তু এটার দাম ছিল 100 টাকা, আর দারাজ থেকে এটা আমার নিয়ে আসতে প্রায় 250 টাকার মতো পড়েছে। আমি তো এত আফসোস করলাম মেলাতে জিনিসটা দেখার পর। আর এটা হচ্ছে হেয়ার স্ট্রেটনার, আমি দারাজ থেকে নিয়েছি। দারাজে এটার দাম পড়েছে মাত্র 200 টাকা। অবশ্য এখন আমি ব্যবহার করিনি, বলতে পারবো না এটা কেমন। শখ করে নিয়েছি কিন্তু রেখে দিয়েছি। তো এখন আমি আপনাদের একটা জিনিস দেখাবো, এটা আসলে অনেক সময়ই কাজে লাগে। তো এই যে মাঝখানে যে লোগোটা আছে, তো এটা কিন্তু তুলতে গেলে মাঝে মাঝে কি হয়, ওই কাগজটা থালার সাথে লেগে থাকে। তো
তো এটা যেন না লেগে থাকে এই জন্য আমি একটা এই যে এরকম একটা দেশলাই দিয়ে বা যে যেটাই বলেন দিয়ে আমি হচ্ছে এভাবে ওইটাকে আগুন দিয়ে দিয়ে একটু ভেতরে যে আটাটা আছে ওইটাকে নরম করে নিব। তাহলে না একটা টান দেওয়ার সাথেই উঠে চলে আসবে আর থালার সাথে কোনো কাগজই লেগে থাকবে না। তো আমি একটু করে নিলাম। এভাবে উপর করে দিলেও হয়, তাহলে তাড়াতাড়ি হয় গরম জিনিসটা। তো এই তো টান দিচ্ছি, উঠে আসলো। এভাবে আমি ওইগুলোও করে নিয়েছি আর এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো উঠে যাচ্ছে খুব সহজেই। এটাতে একটু আগুন কম পড়েছে, ওই জন্য উঠতে তারা সময় নিল। তারপর এটা ছিল অন্য আরেক দিনের সকালবেলা। হঠাৎ করে না খুব বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তার আগে এরকম অনেক ঝড়। আমাদের বাড়ির সামনের একটা জাম গাছ ভেঙে পড়েও গিয়েছে এই ঝড়ের জন্য। তো জাম গাছটা বিশাল ছিল। আর এই যে আমাদের গাছের ব্যানানা ম্যাঙ্গো, আমি বাইরে হাঁটতে বেরিয়েছি, দেখি পড়ে আছে একদম গাছ পাকা আম আমার হাতে পড়েছে। অনেক ভালো লাগলো। তো এটা ছিল দুপুরবেলা। ভাবছিলাম যে আজকে বিরিয়ানি রান্না করব। তো এই জন্য প্রথমে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি তেমন একটা রান্না বান্নায় পারদর্শী না, তবুও চেষ্টা করি রান্না ভালো করে করার জন্য। তো বেশ অনেকক্ষণ ধরে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এখন এর মধ্যে একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে তেজপাতা দিয়ে দিলাম 2টা, সাথে দারুচিনিও দিয়ে দিলাম, 2টা কালো এলাচ, 3টা সাদা এলাচও দিয়ে দিলাম সাথে, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, আদা রসুন, জিরা। আর এই ভিডিওটা না আমার ডিলিট হয়ে গেছে, তাই আর এখানে দিতে পারলাম না, এমনি বলে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। নিয়ে পর্যায়ের মধ্যে আমি টুকরো করা মুরগির মাংস দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে নেড়ে চেড়ে নিব। বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে মাংস যখন একটু সিদ্ধ হয়ে আসবে, এ পর্যায়ে ধুয়ে পানি ঝরে রাখা চাল দিয়ে দিব। দিয়ে বেশ অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব, যতক্ষণ পর্যন্ত না একটা সনসন শব্দ তৈরি হচ্ছে। তো নেড়ে চেড়ে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি যেহেতু এখানে আধা কেজির মতো চাল নিয়েছি, এই জন্য আমি এখানে যে কৌটাতে মেপে চাল নিয়েছি সেই কৌটার 4 কৌটা পানি ব্যবহার করেছি। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য চালগুলো। এরপর কিছুক্ষণ পর আবার চালগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। 15 মিনিটের মধ্যে মোটামুটি রান্নাটা শেষ হয়ে যাবে। তো আমার চালগুলো ফুটে গেছে। এখন আমি বিরিয়ানির মধ্য থেকে যে তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, দারুচিনি যেগুলো আছে এগুলো তুলে ফেলে দিব।
এটা যখন খাওয়ার সময় ফেলে দিই তখন না খুব বিরক্ত লাগে। আর রান্নার শেষেই যদি ফেলে দিই তাহলে আর কারো পাতেও চায় না, কেউ এটার জন্য বিরক্তও হয় না। তো আমি চেষ্টা করি সব সময় রান্না শেষ হওয়ার পরপরই পাতাগুলো ফেলে দেওয়ার জন্য। খুবই সিম্পলভাবে রান্নাটা আমি করলাম, কেননা আগেই তো বললাম আমি রান্নাতে অত পারদর্শী না। চেষ্টা করেছি রান্নাটা খুব সাধারণভাবে করার জন্য। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, এজন্য তেমন একটা কিছুই বুঝি না ঠিক মতো। চেষ্টা করি ভিডিও দেওয়ার, ভুল ত্রুটি তো হয় সেটা নিজেও বুঝতে পারি, তবে চেষ্টা করছি আস্তে আস্তে নিজেকে আরও ভালো করে প্রেজেন্ট করার জন্য। আশা করছি কিছুদিনের মধ্যে হয়তো অনেকটাই ইমপ্রুভ হবে আমার, তবে যতদিন না হচ্ছে চেষ্টা করে যাব। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, আমি আশা করছি তারা আমার ভিডিওটিতে একটু কমেন্ট করে বলে যাবেন যে আমার আরও কোন কোন দিকে ইমপ্রুভ প্রয়োজন। তো এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।